আপনারা যারা বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা সক্রিয় আছেন তাদেরকে উনি মূল্যায়ন করবেন, এটা কিন্তু উনি বলে দিয়েছেন সব জায়গায়। উনি সবকিছু দেখেন, এটাও কিন্তু বলেছেন। আপনারা শেখ হাসিনার বক্তব্যগুলো শুনবেন এবং শেখ হাসিনা, আওয়ামী লীগ তো আনতে হবে না, আপনারা একটু ওয়েট করেন, বাংলাদেশের মানুষ সেজদা করে শেখ হাসিনাকে আনবে, সেই দিন কিন্তু আর দূরে নয়। শেখ হাসিনা ফিরবেন দেশটাকে রক্ষা করার জন্য। আপনারাও অমির রহমান পিয়ালের লেখা গান শুনেননি? তিনি সেই জন্য ফিরবেন। তিনি তারেক রহমান ইউনূসের জেলে ঢোকার জন্য ফিরবেন না। বাংলাদেশের মানুষ সেজদা করে শেখ হাসিনাকে আনবে। শেখ হাসিনা জেলে যাবেটা কেন? মানে তিনি অপরাধটা কি করেছেন? শেখ হাসিনা ফিরে আসবে, কিন্তু সেটার অন্য ব্যবস্থা আছে। তার তো জঙ্গিদের সদস্য ছিল। হিন্দুস্তান টাইমসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সবচেয়ে বড় কথা হলো তিনি কবে ফিরছেন, কিভাবে ফিরছেন, তার দলের যেসব নেতা বিদেশে চলে গেছে তারা কোন পরিস্থিতিতে বিদেশে গেছে, ইউনূস এবং ডাকাত বাহিনী, বাংলাদেশের জঙ্গি সন্ত্রাসীরা কি করে আওয়ামী লীগের উপর হামলে পড়েছিল, তারপরে তিনি যে আন্তর্জাতিকভাবে কূটনীতিতে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য কাজ করছেন, সেসব কথা আছে। এটা নিয়ে অনেক ভিডিও হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। আমি শুধু দু একটি কথা এখানে যোগ করব। আমাদেরই অনেক শুভাকাঙ্ক্ষী চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে তারেক রহমানের হাতে ধরা দিয়ে উনি জেলে যান। এই বিষয়টার উপরই আমার আলোচনা, কাজটা সঠিক হবে কি হবে না। যারা মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে বাংলাদেশে জেলে যায়, তারা কি একবারও এটা ভেবে দেখেন যে শেখ হাসিনা জেলে যাবেটা কেন? মানে তিনি অপরাধটা কি করেছেন? কোন অপরাধে তিনি জেলে যাবেন? তিনি কোনো 21শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিলেন? তিনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মতো বড় কোনো হত্যাকাণ্ড করেছেন বাংলাদেশে? এবং 24শে জুলাই আগস্ট এই জঙ্গি উত্থানের সময় যেই মৃত্যু হয়েছে, সেই মৃত্যু কতজন পুলিশের গুলিতে মরেছে, কতজন স্নাইপারের আঘাতে মরেছে, কতজনকে জঙ্গিরা মেরেছে? এটা ঠিক হওয়ার আগে আপনি কি এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায় নির্ধারণ করতে পারবেন? আমি ওদেরকে জিজ্ঞেস করছি যারা মনে করেন যে এখানে শেখ হাসিনার পতন হয়েছে, অর্থাৎ একজন পড়ে যাওয়া সরকারের বিরুদ্ধে যদি আপনার অভিযোগ আনতেও হয়, তাহলে তো আগে এই জিনিসগুলো আগে ঠিক করতে হবে যে ব্রিগেডিয়ার শাখাওয়াত সহ সবাই বলেছে না স্নাইপারের কথা, সেখানে কতজন মরেছে, পুলিশ কতজন মরেছে, জঙ্গিরা কতজন মেরেছে। এইটা ঠিক হওয়ার আগে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো দায় এখানে আপনি নির্ধারণই করতে পারবেন না। কিন্তু কিন্তু এখানে আমার বক্তব্যটা কিন্তু সুস্পষ্ট। প্রধানমন্ত্রী রাষ্ট্রের আপনার এক্সিকিউটিভ চিফ এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলার জন্য যে কোনো ধরনের আপনার বিধান ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তার। সেখানে কিন্তু একজন প্রধানমন্ত্রীর কোনো ধরনের অন্যায় হয় না। চিন্তা করুন, এই বাংলাদেশের 24শে উত্থানে যেসব জঙ্গিরা বিজয়ী হয়েছে বলে তারা মনে করে, এই জঙ্গিদের সবচেয়ে ভালোবাসার দেশ কোনটা? ইরান না? ইরানে কি হয়েছে? ইরানে আমরা দেখেছি যখন জনগণ রাস্তায় নেমেছে, ইরানের সরকার ব্যাপকভাবে হত্যাকাণ্ড চালিয়েছে এবং এটা পশ্চিমা হিসাবে এবং ইরানের সরকার বিরোধী লোকজনের হিসাবে সেখানে 37,000 মানুষকে মারা হয়েছে। আর সরকারি হিসাবে সেই হিসাব কত জানেন? সেটা হলো তারা 7,000 মানুষ মেরেছে। ইরানের সরকার স্বীকার করেছে এই উত্থানটা তাদের ওইখানে আন্দোলনকে আপনার নিবৃত্ত করার জন্য। আর শেখ হাসিনাকে কয়টা মানুষ মারতে হতো এই জঙ্গি উত্থানটাকে থামানোর জন্য? সর্বোচ্চ আপনার 500, 200, 300। আমি তো মনে করি যদি উনি এই আইন শৃঙ্খলা বাহিনী সম্মুখ সারির জঙ্গিগুলাকে মেরে ফেলতো 20-25 জনকে, তখনই কিন্তু এই জঙ্গি আন্দোলন থেমে যেত। সেটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেন নাই। আপনারা কোনোভাবেই এটাকে জঙ্গি আন্দোলন হিসাবে মানবেন না, দেশ বিক্রি হয়ে গেছে সেইটা পর্যালোচনা করবেন না। তারপরে আপনারা বলতে চান যে শেখ হাসিনা ফিরে আসুক। শেখ হাসিনা ফিরে আসবে, কিন্তু সেটার অন্য ব্যবস্থা আছে। কিন্তু শেখ হাসিনা ফিরে এসে তারেক রহমানের হাতে কেন ধরা দিবেন? কোন অন্যায়ের কারণে? কি অপরাধ শেখ হাসিনা করেছেন? হ্যাঁ, শেখ হাসিনা যে বাংলাদেশকে 17 বছর একেবারে ধারাবাহিকভাবে অর্থনৈতিক সমৃদ্ধি দিলেন, 7% জিডিপি গ্রোথ করলেন, দেশটাকে একটা স্বল্পোন্নত দেশ থেকে, অর্থাৎ লিস্ট ডেভেলপড কান্ট্রি যেটা বলে, সেখান থেকে উনি দেশটাকে মধ্যমায়ের দেশে উন্নীত করলেন। তিনি নারীর ক্ষমতায়ন করলেন, তিনি এমনকি মোল্লা মৌলবী সেই হেফাজত সবাইকে তিনি বাংলাদেশে এক আঁচলের নিচে আশ্রয় দিলেন, তিনি ঘর দিলেন, বাড়ি দিলেন, সারা দেশের মানুষের নেতা হইতে চাইলেন। এই অপরাধে তিনি ফিরে এসে তারেক রহমানের হাতে ধরা দিবেন?
আমি অন্তত ব্যক্তিগতভাবে এটা চাই না। আমার দৃষ্টিতে শেখ হাসিনা কোনো অপরাধ করেননি। শেখ হাসিনা যদি সেই দিন এই কিছু জঙ্গিকে মেরে ফেলতেন, এই জঙ্গি উত্থান কিন্তু সফল হতো না। হ্যাঁ, সেটা পারা যেত কিনা এই প্রশ্ন আছে, কারণ ওয়াকার তো জঙ্গিদের সদস্য ছিল। কিন্তু ওয়াকারের নিয়োগ নিয়েও আমরা অনেক সমালোচনা শুনেছি, নিজেও করেছি। কিন্তু আপনি যদি শেখ হাসিনার সব নিয়োগ এবং ইত্যাদি দেখেন, সেখানে তো তিনি কখনো, এখন শুধু ওয়াকার বঙ্গবন্ধু পরিবারের কোনো লতা পাতার ঘরে বিয়ে করাতে সেটা দুলাভাই জামাই বলে আমরা টিটকারি করতে পারি, কিন্তু আপনারা শেখ হাসিনার বড় বড় নিয়োগগুলা দেখেন তো, আপনি পাবেন যে 80টা নিয়োগই কিন্তু আপনার এই বাংলাদেশের জামাত, শিবির, বিএনপি এরা পেয়েছে 100টার মধ্যে। এর কারণ হলো শেখ হাসিনা এগুলোকে কখনো বাজ বিচার করেন নাই। তিনি সবাইকে চাকরিতে তিনি দিয়েছেন, তিনি সবাইকে রাখতে চেয়েছেন, সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করতে চেয়েছেন। সেই ইনক্লুসিভ বাংলাদেশের অংশ যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ঘাতক বাহিনী, 71-এর পরাজিত বাহিনী যদি সেই ইনক্লুসিভ বাংলাদেশের অংশ হতে না চায়, সেটার দায়িত্ব কি এখনো আমাদেরকে নিতে হবে, শেখ হাসিনাকে নিতে হবে, বঙ্গবন্ধুকে নিতে হবে, নাকি এই ঘাতক বাহিনীর 71-এর পরাজিত শক্তিকে এই দায়িত্বটা নিতে হবে? এবার শেখ হাসিনা ফিরে আসলে তাদের কি অবস্থা করতে হবে সেই কথা ভাবেন আপনারা। শেখ হাসিনাকে যদি আপনি মনে করেন যে উনি এসে তারেক রহমানের হাতে আত্মসমর্পণ করে উনি জেলে যাবে, হ্যাঁ, এখানে আপনি হয়তো ভাবছেন যে ইমোশনে বহু মানুষ তার পক্ষে চলে আসবে, একটা গণজোয়ার আসবে। না, এই ধরনের গণজোয়ারের আমাদের কোনো দরকার নেই। শেখ হাসিনার অপমানের বিনিময়ে বাংলাদেশের গণজোয়ারের কোনো দরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি নাই। আমি স্পষ্ট বলে দিচ্ছি, শেখ হাসিনার কোনো অপমান আমরা কেউ সহ্য করব না। শেখ হাসিনা আজকে এসে পুলিশের হাতে ধরা দিয়ে জেলে যাওয়া, আপনার গণজোয়ার করে তারপর তাকে উদ্ধার করবেন, এই প্রক্রিয়ায় আমি বিশ্বাসী নই। কারণ শেখ হাসিনার আপনি তো আত্মমর্যাদাটা ভেঙে দিচ্ছেন, এবং নিরপরাধ বললেও তো শেখ হাসিনাকে ছোট করা হয়। অপরাধ নিরপরাধের প্রশ্নই তো আসে না। বাংলাদেশকে গঠন করেছে শেখ হাসিনা, বাংলাদেশকে স্বাধীন করেছে শেখ হাসিনার বাপ। এই সত্য যতক্ষণ জঙ্গিরা না বুঝবে, এই সত্য যতক্ষণ বাংলাদেশের সাধারণ মানুষ না বুঝবে, এনসিপি যে একটা আত্মঘাতী সংগঠন, এরা যে শিবির থেকে বেরিয়ে এসেছে, মাদ্রাসা থেকে বেরিয়ে এসেছে, এটা যতক্ষণ বাংলাদেশের মানুষ অনুভব না করবে, ততক্ষণ শেখ হাসিনাকে আমার বাংলাদেশের দরকারটা কি? আমার দরকার নেই শেখ হাসিনাকে। আপনারা শুধু একটু ধৈর্য ধরেন, ওয়েট করে দেখেন। তারেক রহমান 3 মাস সরকার চালিয়েছে, ওই যে একটা শিশুদের জন্য একটা আপনার ওই যে রিক্সার মতো একটা বাহন, তারপরে ওই প্রতিবন্ধীদের জন্য একটা বাহন, 2টা বাহনের মধ্যে বসে ভিডিও করা ছাড়া তারেক রহমানের সরকার বাংলাদেশ এখন পর্যন্ত কোনো কাজ কি করতে পেরেছে? হামে যে শিশুগুলা মারা যাচ্ছে, সেখানে শেখ হাসিনা সরকার থাকলে কি হতো? আর এই তারেক রহমানের সরকার কত অসংবেদনশীল আচরণ করছে আপনারা দেখছেন না? এই যে বাংলাদেশে যে আপনার ইউনুস যে দেশ বিক্রি করে দিল, জঙ্গিরা এটাকে আপনার জায়েজ করতেছে। এগুলো যদি মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি না হয়, তাহলে শেখ হাসিনা আসবেন কেন? কিন্তু এই সচেতনতা তৈরি হতে দেরি লাগবে না, কারণ অলরেডি কিন্তু সচেতনতা তৈরি হয়ে গেছে। মানুষ কিন্তু সব বুঝে গেছে। এখন দেখেন জঙ্গিদের কিন্তু কোনো বাজার নাই। জঙ্গিরা যত ধরনের আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, একমাত্র গালি দেয়া ছাড়া, ভারত তুলে তারপরে শেখ হাসিনাকে গালি দেয়া, মোদির নাম জড়িয়ে গালি দেয়া, এটা ছাড়া, এবং শেখ হাসিনার কোনো দোষ তো আপনি ধরতে পারছেন না। আপনি শেখ হাসিনা 7টা গুম করেছে, 7টা গুমের মধ্যে 3টা গুম ফিরে এসেছে। গোলাম আজমের ছেলে ফিরে এসেছে, মীর কাসেম আলীর ছেলে ফিরে এসেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফিরে এসেছে। আর 2টা গুম ইলিয়াস আলী এবং চৌধুরী আলম। 5টা গুম, আমি নিজেও ভুল বলছি, 7টা না। ইলিয়াস আলীর কথা বিএনপি বলছে যে তাদের অন্তর্কুণ্ডলে মারা গেছে, চৌধুরী আলম চাঁদাবাজি করতে গিয়ে মারা গেছে। শেখ হাসিনা 5টা গুম করেছে, সেটা নিয়ে সারা বিশ্বে তোলপাড় করা হয়েছে। এগুলো তো পাগলামির পর্যায়ে পড়ে। আপনারা যারা মনে করেন শেখ হাসিনা এসে তারেক রহমানের জেলে বন্দী হোক, এটা আপনারা ঠিক ভাবছেন না। আর শেখ হাসিনার যে শক্তি আন্তর্জাতিক অঙ্গনে কূটনীতিতে, সেটা যদি উনি এখনই প্রয়োগ করেন, উনি বাংলাদেশে এখনই ফিরতে পারেন। কিন্তু উনি জানেন কখন ফিরতে হবে। আপনাকে বুঝতে হবে, রাজনীতিতে শেখ হাসিনার কিন্তু শৈশব অভিজ্ঞতা। একেবারে জন্ম থেকে কিন্তু সে দেখেছে তার বাপ জেলে, তার বাপ স্বাধীনতা সংগ্রাম করছে। শেখ হাসিনার বয়স যদি আজকে 79 হয়, 78 হয়, তার রাজনৈতিক জীবনে কিন্তু 79 বছর, 78 বছর। ওই যে 81 সালে ফিরে আসায় তার রাজনৈতিক ক্যারিয়ার না। মানে ওই 50 বছর 60 বছর আপনি মিলাতে পারবেন না। 78 বছরে কিন্তু এই মানুষ রাজনীতি করছে, সেইটা ভাববে। এবং উনি সবকিছু দেখেছে। আপনারা যারা বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা সক্রিয় আছেন, তাদেরকে উনি মূল্যায়ন করবেন, এটা কিন্তু উনি বলে দিয়েছেন সব জায়গায়।